আল্লাহ তাআলা মানুষগুলোকে এই পৃথিবীর জমিনে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যেহেতু মানুষ আল্লাহর প্রতিনিধি, যেহেতু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, অতএব মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কাজকে আঞ্জাম দিবে, কাজকে বাস্তবায়ন করবে। তাহলেই রাসূলকে সহযোগিতা করা হবে, রাসূলকে সাহায্য করা হবে। হাজিরিনে কিরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। দুনিয়ার যত তাগুতি শক্তি আছে, দুনিয়ার যত তাগুতি মতবাদ রয়েছে, আমার মতবাদ বাদ দিয়া, কোরআনের মতবাদ বাদ দিয়া, কোরআনের আইন বাদ দিয়া, কোরআনের শাসন বাদ দিয়া, পৃথিবীতে যত শাসন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত শাসনের উপরে, সমস্ত আইনের উপরে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ভাইরা আমার, আল্লাহর জমিনে এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হয়েছেন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য। শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে দ্বীন বাস্তবায়নের জন্য প্রেরণ করা হয় নাই। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ বলেছেন, শারাআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, আমি নূহকে প্রেরণ করেছি দুনিয়ার জমিনে দ্বীন বাস্তবায়ন করার জন্য। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, আল্লাহ তাআলা চারজন নবীর নাম নিয়েছেন। নূহকে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য, ঈসাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য, মূসাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ। দ্বীন বাস্তবায়ন করা, এটা হচ্ছে পৃথিবীর যত নবী রাসূল ছিলেন, যত পয়গাম্বর ছিলেন, সমস্ত পয়গাম্বরের দায়িত্ব, সমস্ত পয়গাম্বরদের রেখে যাওয়া কাজ। আজ যদি উম্মতেরা সেই রেখে যাওয়া কাজকে বাস্তবায়ন করে, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করে, তাহলে রাসূলকে সহায়তা করা হবে, রাসূলকে সহযোগিতা করা হবে। হাজিরিনে কেরাম, এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করে, নবীর উম্মত বলে নিজেকে দাবি করে, অথচ কোরআনের শাসন চায় না, আল্লাহর আইনের হুকুম চায় না, আল্লাহর আইনের বাস্তবায়ন চায় না। চায় কিনা বলেন? চায় না। অনেক মানুষ আছে যারা কোরআনের আইনের বিরোধিতা করে, কোরআনের শাসন ব্যবস্থার বিপক্ষে অবস্থান করে। সম্মানিত হাজিরিনে কেরাম, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধানের বিপক্ষে অবস্থান করে, আল্লাহর শাসন ব্যবস্থা চায় না, তাদেরও পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনটা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয় বলেন? কয়টা পরিচয়? তিনটা পরিচয়। এবং চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে পৃথিবীর সর্বোত্তম স্পিচ, সর্বোত্তম কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সালাম এবং দরুদ আখিরি নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজিরিনে মজলিস, আমি খুবই অল্প সময় আপনাদের সম্মুখে কিছু কথা রাখব। কথার শুরুতেই অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, মহামূল্যবান সময় নষ্ট না করে আপনারা অতিসত্ত্ব মাহফিলের পিন্ডালের ভিতরে চলে আসুন। এই মাহফিল প্রতিদিন হয় না, এই মাদ্রাসার মাহফিল প্রতি ঘন্টায়, প্রতি সপ্তাহে, প্রতি মাসিক আয়োজন করা হয় না। এটা বছরে বাৎসরিক একবার অথবা সর্বোচ্চ 2 বার বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল করা হয়ে থাকে।
অতএব আপনারা সৌভাগ্যবান, আপনারা কোরআনের আয়োজন করেছেন, কোরআনের অ্যারেঞ্জ করতে পেরেছেন। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা ফিন্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত হাজিরিনে কেরাম, আমি কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল ফাতহের 9 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলার ইচ্ছা প্রয়াস করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। কেহ বলে থাকেন 2,24,000, আবার মতান্তরে কেহ বলে থাকেন 1,24,000। এই কথাটা আসলে মুখে মুখে প্রচলিত হয়ে গিয়েছে। এই কথাটা আসলে সহি নয়, সঠিক নয়। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কারো নাম বলেছি এবং কারো নাম বলি নাই। কারো নাম আমি কোরআন মাজিদে উল্লেখ করেছি এবং কারো নাম আমি কোরআন মাজিদে উল্লেখ করি নাই। আল্লাহ তাআলা এভাবে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ নবী রাসূলদের কোনো সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। যাই হোক, পৃথিবীতে অসংখ্য অগণিত অজস্র নবী পয়গাম্বর, নবী আলাইহিস সালাম রাসূলদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তন্মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ নবী, মর্যাদার দিক থেকে সর্বোত্তম নবী, যেই রাসূল, এই নবী বা রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিনে কেরাম, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলদের থেকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ তাআলা বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নবী পয়গাম্বরদের মধ্যে শ্রেষ্ঠ, নবী পয়গাম্বরদের মধ্যে সর্বোত্তম, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত নবী রাসূলের উম্মত রয়েছেন, নবী রাসূলদের যত গোষ্ঠী, কওম বা উম্মত রয়েছেন, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ কওম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে যত নিয়ামত দিয়েছেন, যত অনুদান, যত রহমত, যত বরকত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ 2টা নিয়ামত, 2টি রহমত, 2টি বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, যা পৃথিবীর কোনো নবী রাসূলদেরকে দেন নাই, পৃথিবীর কোনো নবী রাসূল পান নাই। কেবলমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই 2টি নিয়ামত দিয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টি নিয়ামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2টি নিয়ামত হচ্ছে, একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আল কোরআন দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে 1 নম্বরে আল কোরআন দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে সর্বাধিক, সর্বোচ্চ সর্বাধিক সংখ্যক উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামত দিবসে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, প্রত্যেক মানুষকে কিয়ামতের ময়দানে যদি 4 ভাগে ভাগ করা হয়, তাহলে ওই 4 ভাগের মধ্যে 1 ভাগ উম্মতই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা খুশিতে, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি এতেই আনন্দ উল্লাস করছো? না, শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতদের সংখ্যা, আমার উম্মতদের ডিজিট, আমার উম্মতদের পরিমাণ হবে, পৃথিবীতে যত মানুষ কিয়ামতের ময়দানে জমায়েত হবে, সমবেত হবে, তার অর্ধেক উম্মত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রথমের চাইতে দ্বিতীয়বার আরো জোরে সুরে
সুবহানাল্লাহ পড়লেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আনন্দ আত্মহারা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা এতেই কি খুশি হয়ে গিয়েছো? এতেই কি তোমরা স্যাটিসফাইড? এতেই কি তোমরা সন্তুষ্ট? না না, শোনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিয়ামতের ময়দানে যত মানুষ হবে তার মধ্যে 3 ভাগ যদি করা হয়, তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগেই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এত দামি উম্মত আমরা, এত দামি মানুষ আমরা, যেই নবীর কারণে হলাম, যেই রাসূল কারণে আমরা সম্মানিত হলাম, মর্যাদা সম্পূর্ণ হলাম, সেই নবীর উপরে উম্মতদের জন্য, নবীর জন্য উম্মতদের উপরে কিছু দায়িত্ব, কিছু ডিউটি, কিছু কোয়ালিটি, কিছু করণীয় আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু দায়িত্ব তিনি রেখে দিয়েছেন। এই দায়িত্বগুলো পালন করলে তাকে আশিকে রাসূল বা নবীর প্রেমিক বা নবীর সত্যিকার উম্মত বলা যেতে পারে। এই দায়িত্বগুলো কি, এই ডিউটিগুলো কি, এই করণীয়গুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে 3টি দায়িত্বের কথা, 3টি কোয়ালিটির কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এবং কোরআন হাদিসের আরো বিভিন্ন আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পর্যালোচনা করলে দেখা যায় এই 3টা দায়িত্বের বাহিরেও আরো অসংখ্য অগণিত দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই দায়িত্বগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে এই 3টি দায়িত্বের কথা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানত 3টি দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে অর্পিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু وتسبحوه بكرة وأصيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর দায়িত্ব হচ্ছে মুহাম্মদের উম্মতের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের উপরে 1 নম্বর দায়িত্ব হচ্ছে লিতুমিনু বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমি আল্লাহর প্রতি যেভাবে বিশ্বাস স্থাপন করবে ঠিক তেমনি ভাবে ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করবে। 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া তুআজ্জিরুহু, 2 নম্বর দায়িত্ব হচ্ছে আমার রাসূলকে তারা সহায়তা করবে, আমার রাসূলকে তারা সহযোগিতা করবে। আর 3 নম্বর দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুওয়াক্কিরুহু, 3 নম্বর দায়িত্ব হচ্ছে আমার রাসূলকে তারা সম্মান করবে, ইজ্জত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 3টা দায়িত্ব, প্রধানত 3টি দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, মানুষ জাতি, মুসলমান জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেভাবে তারা বিশ্বাস স্থাপন করেছে ঠিক তেমনি ভাবে আমার রাসূলের প্রতিও তারা বিশ্বাস স্থাপন করবে। 1 নম্বর দায়িত্ব। হাজিরিনে কেরাম, আমরা যখন মক্তবে গিয়েছি, ছোটবেলায় যখন হাঁটতে শিখেছি, কথা বলতে শিখেছি, তখনই তো আমরা কালিমার স্বীকৃতি দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি
প্রথমেই সাক্ষ্য দিয়েছি, ঈমান গ্রহণ করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর প্রেরিত নবী। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে তোমরা আমার প্রতি যেভাবে বিশ্বাস স্থাপন করবে ঠিক তেমনি ভাবে আমার রাসূলের প্রতিও তোমরা বিশ্বাস স্থাপন করবে? এর বলার কারণ কি? হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 158 নং আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফাআমিনু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, ওয়া রাসূলিহিন নবিয়্যিল উম্মি, এবং আমার রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। এভাবে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না, তারপরে আর কোন রাসূল আসবে না। খাতামাল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আর কোন রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করবে না। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। আমার ভাইরা, বিশ্ব নবীর পরে আর কোন নবী আগমন করবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন রাসূল এই পৃথিবীর জমিনে আবির্ভাব করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য মানুষের জীবনে যতটুকু প্রয়োজন, মানুষের রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, মানব জীবনে যতটুকু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, এই সূরার 30 নম্বর আয়াত কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তিনি এভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীনের ভিতরে নতুন করে সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন নাই। এই দ্বীনের ভিতরে যত কিছু দরকার, মানুষের রান্নাঘর কিভাবে পরিচালিত হবে, তার সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, তার রাষ্ট্রীয় আইন ব্যবস্থা কিভাবে চলমান থাকবে, তার জীবনে অর্থনৈতিক লেনদেন কিভাবে হবে, অর্থনৈতিক অবস্থা
অবস্থা কেমন করে মানব জাতি পরিচালনা করবে, এমনকি আন্তর্জাতিক অঙ্গন কিভাবে পরিচালিত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বিষয় তিনি কোরআনুল কারীমের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এই পৃথিবীতে নতুন কোনো বিধানের জন্য কোনো নবী, কোনো রাসূল আগমন করার আর কোনো প্রয়োজন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দিন ইসলামের বিধান, হুকুম, আহকাম নতুন করে সংযোজন বিয়োজন করার জন্য এই পৃথিবীতে কি দরকার নাই? কোনো নবী রাসূল আর দরকার নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু তিনি পরিষ্কার করে দিয়েছেন, সকল বিধান তিনি আরোপ করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। হাজরিনে কেরাম, এই জন্য আল্লাহ তাআলা এক নাম্বার দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে দিচ্ছেন যে আমার উপরে যেভাবে তোমরা বিশ্বাস স্থাপন করবে, ঠিক তেমনি ভাবে আমার নবীর উপরেও তোমরা কি করবে? বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে। নবীর উপরে ঈমান আনার মানে কি? নবীর উপরে ঈমান আনার অর্থ কি? নবীর উপরে ঈমান আনার অর্থ শুধুমাত্র কি কালিমা বলা? শুধুমাত্র কি সাক্ষ্য দেওয়া যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা রাসূল, আর কোনো দায়িত্ব আর কোনো কাজ আমাদের নাই, এটার নাম কি নবীর উপরে ঈমান আনা? না। হাজরিনে কেরাম, যেভাবে বলবেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক তেমনি ভাবে আপনার জীবনে, চেহারা, সুরতে, মুআমালাতে, ব্যবহারে, সর্ব অবস্থায় আমার মডেল হবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার মডেল, আমার আদর্শ, আমার নীতি, আমার এভরিথিং সব কিছু হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের সন্তান, মুসলমান দাবি করে রাসূলের সুন্নত তার মধ্যে নাই, রাসূলের আদর্শ তার মধ্যে নাই, রাসূলের নীতি তার মধ্যে নাই। রাসূল বলেছেন যেতে পশ্চিম দিকে, সে যায় পূর্ব দিকে। মুসলমানের সন্তান, রাসূল বলেছেন যেতে পূর্ব দিকে, সে যায় পশ্চিম দিকে। রাসূল বলেছেন যেতে উত্তর দিকে, সে যায় ডান দিকে। রাসূল যদি বলেন যা ডান দিকে, সে যায় বাম দিকে, তাহলে কি রাসূলের প্রতি ঈমান আনা হলো? রাসূলের প্রতি ঈমান আনয়ন করা হয় নাই। সম্মানিত হাজিরিনে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার অর্থ হচ্ছে আমি রাসূলকে আমার বডির ভিতরে ফিট করব, রাসূলকে আমার বডির ভিতরে নিয়ে আসব। রাসূলের সুন্নত যেগুলো আছে সেই সমস্ত সুন্নতগুলোকে আমার বডি, আমার শরীরের ভিতরে ফিটিং দিব। আমি রাসূল যেভাবে চুল কেটেছেন, রাসূল যেভাবে দাড়ি রেখেছেন, রাসূল যেভাবে পোশাক পরিধান করেছেন, ঠিক তেমনি ভাবে মুসলমানের সন্তানের চুল কাটা হবে রাসূলের অনুসরণ করে। মুসলমানের সন্তানের পোশাক পরিধান, কাপড় পরিধান হবে রাসূলের তরিকায়। মুসলমানের সন্তানের চলাফেরা হবে রাসূলের তরিকায়। ঠিক কিনা বলেন? মুসলমানের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আদর্শ হবেন, নমুনা হবেন, মডেল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই কেবলমাত্র কি করা হবে? রাসূলকে অনুসরণ বা রাসূলের প্রতি ঈমান আনা হবে। মুসলমান দাবি করে অথচ চুল কাটে ভারতের নায়ক নায়িকার স্টাইলে, ওই ইউরোপ আমেরিকার খ্রিস্টানদের নিয়ম নীতি অনুযায়ী তাদেরকে দেখে দেখে কাপড় পরিধান করে, তাহলে বলেন সে কি রাসূলের প্রতি ঈমান আনছে? রাসূলের প্রতি ঈমান সম্মানিত উপস্থিতি, তাহলে এক নাম্বার যে দায়িত্ব, যে ডিউটি, যে কর্তব্য, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি আনা? ঈমান আনা। এবার আসুন 2 নাম্বার দায়িত্ব, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়া তুআজ্জিরুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহায়তা করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করা।
এখন আমার প্রশ্ন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাসূলকে সহযোগিতা করো, ওয়া তুআজ্জিরুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা সহযোগিতা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা সহযোগিতা বা হেল্প যেটাকে বলি আমরা, হেল্প করো। এখন আমার প্রশ্ন হচ্ছে রাসূলকে আমরা হেল্প করব কিভাবে? রাসূলকে আমাদের মধ্যে বিদ্যমান আছেন? নাই। তাহলে রাসূলকে হেল্প করা, রাসূলকে সহযোগিতা করা, এর মানে হচ্ছে রাসূলের উত্তরসূরি দ্বারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, যারা কোরআনের কথা বলে, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা যারা বলে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, আন্দোলন করে, সেই সমস্ত কোরআনওয়ালাদেরকে, কোরআনের কর্মীদেরকে সহযোগিতা করাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা। রাসূল যেই কাজ এই পৃথিবীর জমিনে রেখে গিয়েছেন, রাসূল যেই কাজ করেছিলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করেছিলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম কায়েম করেছিলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। রাসূলের রেখে যাওয়া এই কাজগুলো এখন বর্তমানে কোনো ফেরেশতা করবে না, দুনিয়ার কোনো তাগুতি শক্তি করবে না। এই কাজগুলো যারা রাসূলের উম্মত হিসাবে দাবি করে, রাসূলের আশিক হিসাবে যারা দাবি করে, তাদেরকে এই কাজগুলো আঞ্জাম দিতে হবে। তাদেরকে কেন আঞ্জাম দিতে হবে? কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে এই উদ্দেশ্যে, এই কারণে, এই লক্ষ্যেই আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বেসিক্যালি প্রধানত দুইটি কারণে মানুষ জাতিকে পৃথিবীর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দুইটি কারণ কি? আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর জমিনে আমি প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। এরপরে মানুষকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন? দুই নম্বর কারণ কি? আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে আল্লাহ সেক্ষেত্রেও আনসার দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি মানুষকে পৃথিবীর জমিনে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষগুলোকে এই পৃথিবীর জমিনে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যেহেতু মানুষ আল্লাহর প্রতিনিধি, যেহেতু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, অতএব মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কাজকে আঞ্জাম দিবে, কাজকে বাস্তবায়ন করবে। তাহলেই রাসূলকে সহযোগিতা করা হবে, রাসূলকে সাহায্য করা হবে। হাজিরিনে কিরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। দুনিয়ার যত তাগুতি শক্তি আছে, দুনিয়ার যত তাগুতি মতবাদ রয়েছে, আমার মতবাদ বাদ দিয়া, কোরআনের মতবাদ বাদ দিয়া, কোরআনের আইন বাদ দিয়া, কোরআনের শাসন বাদ দিয়া, পৃথিবীতে যত শাসন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত শাসনের উপরে, সমস্ত আইনের উপরে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ভাইরা আমার, আল্লাহর জমিনে এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হয়েছেন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য। শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে দ্বীন বাস্তবায়নের জন্য প্রেরণ করা হয় নাই। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ বলেছেন, শারা আলাকুম মিনাদ দ্বীনি মা ওয়াসা বিহি নূহা, আমি নূহকে প্রেরণ করেছি দুনিয়ার জমিনে দ্বীন বাস্তবায়ন করার জন্য। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন, আল্লাহ তাআলা চারজন নবীর নাম নিয়েছেন। নূহকে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য, ঈসাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য, মূসাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি দ্বীন বাস্তবায়ন করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ। দ্বীন বাস্তবায়ন করা, এটা হচ্ছে পৃথিবীর যত নবী রাসূল ছিলেন, যত পয়গাম্বর ছিলেন, সমস্ত পয়গাম্বরের দায়িত্ব, সমস্ত পয়গাম্বরদের রেখে যাওয়া কাজ। আজ যদি উম্মতেরা সেই রেখে যাওয়া কাজকে বাস্তবায়ন করে, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর শাসন ব্যবস্থা
যদি প্রতিষ্ঠিত করে তাহলে রাসূলকে সহায়তা করা হবে, রাসূলকে সহযোগিতা করা হবে। হাজিরিনে কেরাম, এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করে, নবীর উম্মত বলে নিজেকে দাবি করে, অথচ কোরআনের শাসন চায় না, আল্লাহর আইনের হুকুম চায় না, আল্লাহর আইনের বাস্তবায়ন চায় না। চায় কিনা বলেন? চায় না। অনেক মানুষ আছে যারা কোরআনের আইনের বিরোধিতা করে, কোরআনের শাসন ব্যবস্থার বিপক্ষে অবস্থান করে। সম্মানিত হাজিরিনে কেরাম, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর বিধানের বিপক্ষে অবস্থান করে, আল্লাহর শাসন ব্যবস্থা চায় না, তাদেরও পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 3টা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয় বলেন? কয়টা পরিচয়? 3টা পরিচয়। যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন চায় না, আল্লাহর হুকুম যারা চায় না, তাদের পরিচয় দিয়েছেন। আপনারা, আমি আয়াত সূরা নাম্বার সহ আপনাদেরকে বলছি, আপনারা বাড়িতে বাসায় গিয়ে কোরআনের এই আয়াতের অনুবাদ বের করে দেখবেন আমার কথা কি সত্য নাকি মিথ্যা। কোরআনের আইন যারা চায় না, কোরআনের শাসন যারা চায় না, তাদের পরিচয় 3টা। জোরে বলেন কয়টা? তাদের পরিচয় কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন সূরা আল মাইদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা। এই সূরার 44, 45 মধ্যখানে একটি আয়াত আল্লাহ তাআলা বাদ দিয়ে 47 নম্বর আয়াতে কারিমার ভিতরে 3টি আয়াতে 3টি পরিচয় তাদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মাইদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, এই সূরার 45, 44, 45 এবং 47 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন চায় না, আল্লাহর হুকুম চায় না, কোরআনের শাসন যারা চায় না, তাদের বেসিক্যালি 3টা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে পরিচয়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে নিজের মন গড়া আইন, নিজের মন গড়া মতবাদ কায়েম করতে চায়, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, এরা নামে মুসলমান, কাজে কর্মে মুসলমান হলেও, দাড়ি টুপিতে ইমানদার হলেও এরা সত্যিকার অর্থে মুসলমান নয়, এরা সত্যিকার অর্থে মুমিন নয়। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ যারা আপনার আইন চায় না, হুকুম চায় না, তাহলে তাদের পরিচয় আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা নামে মুসলমান হলেও কাজে কর্মে বাস্তবে এরা হচ্ছে কাফের। 2 নম্বর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এদের 2 নম্বর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পরিচয়টুকু তাদের তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর, এই জাতীয় মানুষগুলো যারা কোরআনের আইন চায় না, আল্লাহর শাসন চায় না, আল্লাহর বিধি বিধান যারা চায় না, কোরআনের সমাজ যারা চায় না, কোরআনের রাষ্ট্র যারা চায় না, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে জালিম। এরা কি? এরা হচ্ছে জালিম। 3 নম্বর পরিচয় রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মানুষগুলোর 3 নম্বর পরিচয় দিয়েছেন, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে ফাসিক। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যারা কোরআনের আইন চায় না, যারা কোরআনের শাসন চায় না, মানুষগুলোকে জাহিলিয়াতের দিকে ডাকে, অন্ধকারের দিকে ডাকে, কোরআন বাদ দিয়া অমুকের আদর্শ তমুকের আদর্শ, অমুকের সৈনিক তমুকের সৈনিক বলে যারা মানুষের দিকে মানুষগুলোকে ডাকে, তাদের অবস্থা কেমন হবে? এরা যদি নামাজ পড়ে রোজা রাখে তাহলে এদের পরিচয় কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 9664 নং হাদিসের ভিতরে এদের পরিচয় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ দাউল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। বিশ্বনবী বলেন, যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, জাহিলিয়াত অন্ধকারের দিকে যারা মানুষগুলোকে ডাকে, এরা হচ্ছে জাহান্নামী, এরা হচ্ছে পাপিষ্ঠ, এরা হচ্ছে নাফরমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূল এরা যদি নামাজ পড়ে রোজা রাখে এরপরেও এরা কি জাহান্নামী নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা ওয়া আন্নাহু মুসলিম। নবী আরেকটু বাড়িয়ে বললেন, যারা জাহিলিয়াতের দিকে ডাকে, এরা যদি নামাজও পড়ে রোজাও রাখে আর নিজেকে মুসলমান বলে দাবিও করে, এরপরেও এই জাতীয় মানুষগুলো হচ্ছে জাহান্নামী। জোরে বলি নাউযুবিল্লাহ। এরা যদি নিজেদেরকে মুসলমান বলেও পরিচয়ও দেয়, নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু আল্লাহর আইন চায় না, আল্লাহর হুকুম চায় না, আল্লাহর শাসন চায় না, সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হোক সেটা চায় না যারা, এরা নামাজ পড়লেও রোজা রাখলেও মুসলমান বলে দাবি করলেও বিশ্ব নবীর কথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হচ্ছে জাহান্নামী। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরা কি বলেন? এরা কি জাহান্নামী। হাজিরিনে কেরাম, তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন, আল্লাহর হুকুম বাস্তবায়ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া গুরুত্বপূর্ণ এই দায়িত্ব যারা পালন করবে, তারাই নবীকে সহযোগিতা করবে, তারাই নবীকে সহযোগিতা করলো। যারা এই নবীর রেখে যাওয়া কাজকে আঞ্জাম দিল, তারাই নবীকে কি করলো? সহযোগিতা করলো। এবার আসুন 3 নম্বর দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তুআক্কিরুহু, নবীকে সম্মান করা, নবীকে ইজ্জত করা। কি করা? নবীকে ইজ্জত করা, সম্মান করা। এখন নবীকে সম্মান কিভাবে করব? নবীকে ইজ্জত কিভাবে করব? নবীকে সম্মান, নবীকে ইজ্জত করার অর্থ হচ্ছে, যখন নবীর নাম আমরা নিব তখন অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিতে হবে। নবীর নাম যখন শুনব তখন সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। তাহলে কি করা হবে? নবীকে সম্মান করা হবে, ইজ্জত করা হবে। পাশাপাশি পৃথিবীতে কিছু কুলাঙ্গার মাঝে মধ্যে আবিষ্কার হয়, ফ্রান্সে, রাশিয়ায়, ইন্ডিয়াতে, আমাদের এই বাংলাদেশেও অনেক সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করা হয়, ঠাট্টা বিদ্রূপ করা হয়, নবীর বিভিন্ন ব্যঙ্গচিত্র করা হয়। কিছু কুলাঙ্গার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। বলেন, নবীকে গালি দিলে কি সম্মান করা হয় নাকি অসম্মান করা হয়? কি বলেন? সম্মান দেওয়া হয় নাকি অসম্মানিত করা হয়? অসম্মানিত করা হয়। নবীকে যেভাবে নবীর আশেকেরা, নবীর পাগলেরা, সত্যিকার আশেক তারা যারা নবীকে সত্যিকার আশেক দাবি করে, তারা কি করবে? যখন কোথাও পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর কোথাও কোনো জায়গায় যদি নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীর ব্যাপারে কোনো মানহানিকর কথা বলা হয়, অসম্মানজনক শব্দ চয়ন করা হয়, সাথে সাথে নবীর আশেকেরা প্রতিবাদ জানাবে, সাথে সাথে নবীর
প্রতিবাদে তাদের কণ্ঠ দুলিত হবে, সারা পৃথিবী কাঁপিয়ে দিবে। এটা হচ্ছে প্রকৃত একজন আশেকে রাসূলের দায়িত্ব, আশেকে রাসূলের কর্তব্য। যখন এটা মুসলমানরা করবে তখন তারা কি করবে? নবীকে সম্মান করবে। হাজরিনে কেরাম, এরপরে আসুন 4 নম্বর দায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, আনুগত্য করা। কি করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, আনুগত্য করা। এ ব্যাপারে কিছু কথাবার্তা আমরা শুরুতেই বলেছি যে নবীকে আমরা অনুসরণ করব, নবী যেভাবে চলেছেন সেই পথে আমরা চলব, নবী যেভাবে পোশাক পরিচ্ছেদ করেছেন সেভাবেই আমরা কি করব? পোশাক পরিচ্ছেদ করব। হাজরিনে কেরাম, কিন্তু মুসলমানরা আমার আপনার নবীকে ইতাআত করে না, নবীর আনুগত্য করে না। নবীর আনুগত্য শুধুমাত্র মসজিদে আর মাদ্রাসায়। কোথায়? মসজিদে আর মাদ্রাসায়। মসজিদ মাদ্রাসার বাইরে ন্যূনতম জায়গায়ও আমাদের রাসূলকে মুসলমানরা ইতাআত করে না, আনুগত্য করে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানদের উপরে কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরা, এই সূরার ভিতরে রাব্বুল আলামিন নবীর ইতাআত, নবীর আনুগত্যের ব্যাপারে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় নবীর আনুগত্য করার ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কারিমা নাযিল করেছেন। সবার পরিচিত মসজিদের ইমাম সাহেব জুমার আলোচনায় প্রায় এই আয়াতটি তিলাওয়াত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার মহব্বত পেতে চাও, তাহলে আমার নবীর আনুগত্য করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। আমার ভাইয়েরা, নবীকে মহব্বত করলে ফায়দা কি, লাভ কি? যদি আল্লাহকে বলি, আল্লাহ আমরা তো ফায়দা ছাড়া, লাভ ছাড়া কোনো কাজ করি না। ঠিক না বলেন? ঠিক না বলেন? আমরা তো ফায়দা ছাড়া, লাভ ছাড়া, কল্যাণ ছাড়া কোনো কাজ আমরা করি না। তাহলে নবীকে যদি ভালোবাসি, নবীর ইতাআত যদি করি, আনুগত্য করি, তাহলে আমাদের ফায়দা কি, কল্যাণ কি? বিনিময়ে আমাদেরকে কি দিবেন? আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? বলেন, পুরস্কার আছে না নাই? নবীকে যারা মহব্বত করবে, নবীর ইতাআত যারা করবে, তাদের পুরস্কার, তাদের প্রাইজ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর ইতাআত করবে, নবীর আনুগত্য যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাদেরকে জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন জান্নাত তাদেরকে দেওয়া হবে? যেই জান্নাতের তল দেশ দিয়া, নিম্ন দেশ দিয়া প্রবাহিত হয়েছে তাহতিহাল আনহার, নদী সমূহ। কেমন নদী? মুফাসসিরে কেরামগণ বলেছেন, জান্নাতের নদী, জান্নাতের তলদেশ দিয়া 3 ধরনের নদী প্রবাহিত হয়। এক ধরনের নদী হচ্ছে মধুর নদী, আরেক নদী হচ্ছে দুধের নদী, 3 নম্বর আরেক ধরনের নদী হচ্ছে স্বচ্ছ, সাদা, পরিষ্কার, আয়রন মুক্ত, যেই পানি পান করলে মানুষের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, মানুষের মজা লাগবে। যেই তৃষ্ণা নিবারণ করার কাজে সাদা স্বচ্ছ পানি ব্যবহার হয়, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে সাদা ওই স্বচ্ছ পানি জান্নাতের তলদেশ দিয়ে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার,
দুই নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين হাজিরিন কিরাম আল্লাহ তাআলা বলছেন যে যারা নবীর ইতাআত করবে তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে, জান্নাতের সঙ্গী থাকবে নবী, রাসূল এবং সিদ্দিকগণ, সত্যবাদীগণ। যারা পৃথিবীতে নবীর নিয়ামত পেয়েছে তারা হবে নবীর সাথী, নবীর সঙ্গী। আল্লাহ তাআলা নবীকে ইতাআত করার, আনুগত্য করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।